আসসালামু আলাইকুম। আশা করছি এবং প্রত্যাশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো গতকালকে একটা লাইভ নিয়েছিলাম বিসিএস এর ভাইবা প্রস্তুতি শীর্ষক, এবং বলছিলাম যে নিয়মিত আমি লাইভে আসবো বিসিএস এর ভাইবা প্রস্তুতি নিয়ে, বিসিএস এর লিখিত প্রস্তুতি নিয়ে এবং বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে। তো সে ধারাবাহিকতায় আজকেও লাইভে আসলাম, এবং আজকে আমার লাইভের প্রোগ্রামটি হবে বিসিএস পুলিশ ক্যাডারের ভাইবা প্রস্তুতি নিয়ে। গতকালকে আলোচনা করেছিলাম বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ভাইবা নিয়ে। আজকে আলোচনা করব বিসিএস পুলিশ ক্যাডারের ভাইবা নিয়ে, এবং বিসিএস পুলিশ ক্যাডারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে ইউজুয়ালি করা হয়, এরকম কিছু প্রশ্নের উত্তর আজকে লাইভে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং এরপরে অন্য ক্যাডারে আমরা আলোচনা করব। আমি একটু শেয়ার করে নিই। আপনারা প্রত্যেকে যারা লাইভটি দেখছেন বা দেখবেন, প্রত্যেকে একটু শেয়ার করবেন, এবং যারা বিসিএস এর ভাইবার প্রস্তুতি নিচ্ছেন, 44তম বিসিএস এর চলমান ভাইবা, যদিও এখন স্থগিত আছে, এবং একই সাথে 45তম বিসিএস এর অ্যাডভান্স ভাইবা, এই দুটি ভাইবা জন্য যারা এখন প্রস্তুতি নিচ্ছেন বা আগামীতে প্রস্তুতি নেবেন, এমন ক্যান্ডিডেটদেরকে আপনারা একটু মেনশন করবেন, এবং এই আলোচনাগুলো তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আচ্ছা, তো যাই হোক, আমি এখনই শুরু করব আজকের প্রোগ্রামটি। বিশেষ ভাইবা পুলিশ ক্যাডারের জন্য আজকে আলোচনা আছে পুলিশ ক্যাডারের ভাইবা প্রস্তুতি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো বিশেষ পুলিশ ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এ আজকের আলোচনা হচ্ছে বিশেষ পুলিশ ক্যাডার ভাইবা প্রিপারেশন। তো আপনারা জানেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসে মোট 26টি ক্যাডার আছে। সেই 26টি ক্যাডারের মধ্যে বিশেষ পুলিশ ক্যাডার একটি গুরুত্বপূর্ণ একটি ক্যাডার, এবং এই বিশেষ পুলিশ ক্যাডারের ভাইবাতে সাধারণত যে প্রশ্নগুলো করা হয় বা যে প্রশ্নগুলো করার সম্ভাবনা আছে, এরকম কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তার আগে আমি বলি যে বিশেষ পুলিশ ক্যাডার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাডার, কেননা পুলিশ হচ্ছে একটি সিভিল ফোর্স বা বেসামরিক বাহিনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে এই পুলিশ বাহিনী পরিচালিত হয়, এবং এই পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশের আইন এবং শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা। তো পুলিশ একটি ডাইনামিক ক্যাডার, কেননা এই পুলিশ ক্যাডারের যারা সদস্য, তারা বিভিন্ন জায়গায় কাজ করে। পুলিশের বিভিন্ন ইউনিটে তারা কাজ করেন, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা কাজ করেন। পুলিশের বিভিন্ন ইউনিট বলতে এখানে মেইন যে পুলিশিং, সে মেইন পুলিশিং এর বাইরেও বিভিন্ন জায়গায় তারা কাজ করেন। তারা বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে কাজ করেন, রেঞ্জে কাজ করেন, রেঞ্জের আওতাভুক্ত জেলা পুলিশে কাজ করেন, তারপরে নৌ পুলিশে কাজ করেন যেটিকে বলে রিভার পুলিশ, তারপরে ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পুলিশ হেডকোয়ার্টার্স, পিসকিপিং মিশন, তারপরে এপিবিএন, এসপিবিএন, সোয়াত, পুলিশের একটি স্পেশাল যেটি ফোর্স বা এলিট ফোর্স, র্যাব ফোর্সেস, তারপরে এসএসএফ, এখানে পুলিশ কাজ করে। তো কাজেই আপনারা জানেন যে পুলিশ ক্যাডারে আসার জন্য আলাদাভাবে ফিজিক্যাল ফিটনেস পিএসসি নির্ধারণ করে দিয়েছে, এবং এটি 29 বিসিএস থেকে 29তম বিসিএস থেকে। অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে ছেলেদের জন্য হাইট লাগে 5 ফিট আর মেয়েদের জন্য 4 ফিট 10 ইঞ্চি। আর পুলিশ ক্যাডারের জন্য এবং আনসার ক্যাডারের জন্য মেয়েদের জন্য হাইট লাগে 5 ফিট, ছেলেদের জন্য 5 ফিট 4 ইঞ্চি। তো পুলিশের অনেক সুযোগ সুবিধা রয়েছে, রেশন সুবিধা আছে, তারপরে ঝুঁকি ভাতা আছে, তারপরে পুলিশের ভেহিকেল অপরচুনিটি আছে, এবং পিসকিপিং মিশনে যাওয়ার একটা বড় সুযোগ আছে।
কাজে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটির কথা যদি বলি, এবং ফরেন পিসকিপিং মিশনে কাজ করার যে সুযোগ সুবিধা, সব দিক থেকে পুলিশ হচ্ছে একটি ডাইনামিক ক্যাডার এবং ডিমান্ডের দিক থেকে এটি প্রথম দিককার একটি ক্যাডার। তো আমরা অনেকেই আপনার ক্লাসে যুক্ত হয়েছেন, প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন কে কে ক্লাসে কে কে যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করতে পারেন। দেখি কে কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করেন। আমি আসলে আবারও বলছি, আমি খুব ব্যস্ত মানুষ, আমি কিন্তু হুটহাট লাইভে চলে আসি এবং লাইভে চলে আসবো। আগে থেকে হয়তো ইনফরমেশন আপনাদের দেওয়ার সুযোগ আমার হবে না যে আমি কখন লাইভে আসবো, একটু হঠাৎ করে আমি লাইভে চলে আসবো। তো আজকে আমি পুলিশ ক্যাডারের জন্য সিলেক্টিভ কিছু প্রশ্ন, এবং আপনারা একটু দেখবেন আজকে পুলিশ ক্যাডারের জন্য সিলেক্টিভ কিছু প্রশ্ন আমি সাজিয়েছি, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে আজকে আমি ব্যাখ্যা সহ বর্ণনা করব। তো নাম্বার 1 প্রশ্ন হলো, তো বুঝতে পারছেন এটি হচ্ছে পুলিশ ক্যাডার সম্পর্কিত ভাইবা উপযোগী প্রশ্ন উত্তর। হ্যাঁ, পুলিশ ক্যাডার সম্পর্কিত ভাইবা উপযোগী প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যাই হোক, পুলিশ ক্যাডার সম্পর্কিত ভাইবা উপযোগী প্রশ্ন উত্তর। আমাদের প্রথম যে প্রশ্নটি, আচ্ছা আমি সম্ভবত যদি আমার ভুল না হয়, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের সম্ভবত ফাহাদ আমার অত্যন্ত ফেভারিট একজন স্টুডেন্ট, এবং সম্ভবত ফাহাদ, আমি যদি আমার ভুল না হয়, তো 43rd BCS এ পুলিশ ক্যাডার কোয়ালিফাই করেছে, এবং আমি গর্বিত, ফাহাদকে নিয়ে অনেক গর্বিত, ফাহাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। তো ফাহাদ সরাসরি যুক্ত হয়েছে। ফাহাদ যদি পুলিশ ক্যাডারে আছেন, আমার যদি ভুল না হয়, তো ফাহাদ আপনি একটু কমেন্ট করেন যে আমি ঠিক বলছি কিনা। তো আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি পুলিশ ক্যাডার নিয়ে, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি ভাইবা করে প্রশ্ন করে যে পুলিশে আসতে চাচ্ছেন, বলেন পুলিশ ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন? পুলিশ ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন? হ্যাঁ, একটু কমেন্ট করেন দেখি, যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন। আজকে আমি আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখবো, দেখি আপনারা কেমন জানেন। হ্যাঁ ফাহাদ, আমি দোয়া করি যে আপনি পুলিশের সর্বোচ্চ পদটি হোল্ড করেন। আপনার জন্য আমার সর্বোচ্চ শুভকামনা। আপনার 43rd BCS এ আমার সরাসরি আমার ভাইবার স্টুডেন্ট অনেকে আছে, আপনার ব্যাচমেট। হ্যাঁ, তাদের সাথে কথা বলবেন, যেমন তুষার পুলিশে কোয়ালিফাই করেছে, তারপরে আসাদ রনি পুলিশে কোয়ালিফাই করেছে, ওরা কিন্তু আমার ভাইবার স্টুডেন্ট ছিল। তো যাই হোক, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আপনি যে প্রান্তে থাকেন না কেন, আমি একসময় সময় করে আপনার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। আবার বলছি, আমার ফ্রম মাই কোর অফ হার্ট আমার সর্বোচ্চ দোয়া রইল আপনার জন্য। আপনি অনেক পোলাইট একটা ছেলে, অনেক ট্যালেন্টেড একটা ছেলে, এবং আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি ফাহাদ। আপনি সিভিল সার্ভিস ডিজার্ভ করেন এবং আপনি অনেক কিছু ডিজার্ভ করেন। অনেক দোয়া রইল আপনার জন্য। তো যাই হোক, পুলিশ ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন? ভাইবাতে আসলে বেশি কথা বলার সুযোগ নেই, এখানে আসলে সেন্টেন্স দিয়ে আনসার দেওয়া লাগে না, টু দ্য পয়েন্ট আনসার দিতে হয়। জাস্ট এতটুকু আনসার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি। তাহলে আনসারটা কি হবে? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি। পুলিশ ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন? হ্যাঁ, শাইন আনসারটা দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ভেরি গুড। তো পুলিশ ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন, অর্থাৎ আপনি চাকরিটি পেলে যখন শুরুতে আপনি জয়েন করবেন তখন সে পোস্টের নাম কি? তাহলে উত্তরটা হবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি। এখন ভাইবাতে যদি জিজ্ঞাসা করা হয় যে পুলিশ ক্যাডারে চাকরি পেলে কোন পদে জয়েন করবেন, তাহলে আপনি কিভাবে বলবেন যে স্যার পুলিশ ক্যাডারে চাকরি পেলে আমি এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই পদে জয়েন করবো? এত কথা বলার দরকার নেই, আপনি জাস্ট এতটুকু বলবেন স্যার এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ভাইবা হবে এই টাইপের। ভাইবাটা কোনো ইমোশনাল জায়গা না, ভাইবাতে আপনাকে টু দ্য পয়েন্ট আনসার করতে হবে। পরের প্রশ্নটি হচ্ছে, পুলিশ ক্যাডারে চাকরি পেলে একদম শুরুতেই কোথায় জয়েন করবেন? একদম শুরুতে, মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং
ফ্রম দ্য ভেরি বিগিনিং কোথায় জয়েন করবেন, কোথায় জয়েন করবেন। তো কোথায়, এই কোথায় জয়েন করবেন বলতে এই প্রশ্নটি হচ্ছে একটি আপেক্ষিক প্রশ্ন। সাধারণত পুলিশ ক্যাডারে যারা চাকরিটি পায় তারা চাকরিটি পাওয়ার পরে যখন চূড়ান্তভাবে তাদের গেজেট হয়ে যায় এবং তাদের জয়নিং ডেট অনুযায়ী যখন তাদেরকে জয়েন করতে হয়, তখন শুরুতে তাদেরকে জয়েন করতে হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পাবলিক সিকিউরিটি ডিভিশনে। অর্থাৎ এটির উত্তর হবে যে স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, পুলিশ ক্যাডারে চাকরি পেলে একদম শুরুতে আপনি কোথায় জয়েন করবেন, আপনি জয়েন করবেন হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পাবলিক সিকিউরিটি ডিভিশনে, পিএসডি, পাবলিক সিকিউরিটি ডিভিশনে। তাহলে পুলিশ ক্যাডারে চাকরি পেলে একদম শুরুতে কোথায় জয়েন করবেন স্যার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জয়েন করব। এরপরে সেখান থেকে আপনি কোথায় আপনার পোস্টিং হয় সেটা ভিন্ন কথা। এরপরে পুলিশ ক্যাডারে চাকরি পেলে আপনার প্রবেশ পদ বা এন্ট্রি পোস্ট কি হবে, ওই একই প্রশ্ন। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে উত্তর একই হবে কিন্তু প্রশ্ন ভিন্ন রকম হবে। বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে কিন্তু উত্তর কিন্তু সেম। পুলিশ ক্যাডারে চাকরি পেলে আপনার প্রবেশ পদ বা এন্ট্রি পোস্ট কি হবে, ওই একই কথা। পুলিশ ক্যাডারে চাকরি পেলে আপনার প্রবেশ পদ বা এন্ট্রি পোস্ট হবে, ওই একই কথা স্যার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এএসপি। এখন যদি আপনাকে পরবর্তী প্রশ্ন করা হয় যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এএসপি, এটি পুলিশ ক্যাডারে চাকরি পেলে আপনার প্রবেশ পদ হবে, এটি কি আপনার সব ক্ষেত্রে কি প্রবেশ পদ? না। আপনি যদি এএসপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা র্যাব ফোর্সেসে জয়েন করেন তাহলে আপনার এন্ট্রি পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আপনি যদি সেম পোস্টে মেট্রোপলিটন সিটিতে জয়েন করেন তখন আপনার এন্ট্রি পোস্ট হবে এসি, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ। কাজেই এখানে প্রশ্নটি হলো যে আপনি পুলিশ ক্যাডারে চাকরি পেলে আপনার প্রবেশ পদ বা এন্ট্রি পোস্ট কি হবে, উত্তর হবে এসপি। এরপরে পুলিশ ক্যাডারে চাকরি পেলে আপনার সর্বোচ্চ পদ মানে হাইস্ট পোস্ট কি হবে। তো আপনারা জানেন যে পুলিশের সর্বোচ্চ পদ সেটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি। যদিও এটি প্রস্তাব আকারে বলা হয়েছে যে এই পোস্টের নাম আগামীতে হতে পারে, সেটি হচ্ছে চিফ অফ পুলিশ। এখন পর্যন্ত এটি যেটিকে বলা হচ্ছে এটি হচ্ছে আইজিপি। হ্যাঁ, আইজিপি অর্থাৎ পুলিশ ক্যাডারের সর্বোচ্চ পদ হচ্ছে আইজিপি। পুলিশ ক্যাডারের সর্বোচ্চ পদ হচ্ছে আইজিপি। আর এটি প্রস্তাবিত পদ হচ্ছে চিফ অফ পুলিশ বা আইজিপি। আমরা জানি যে সচরাচর এবং সাধারণত তাকে 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় এবং একই সাথে 59 ইয়ার্স পর্যন্ত সরকারি চাকরির যে বয়সসীমা, এটির মধ্যে যেটি আগে হয় সে অনুযায়ী তাকে চাকরি থেকে অবসরে যেতে হয়। অর্থাৎ 4 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু যদি তার আগেই 59 ইয়ার্স কমপ্লিট হয়ে যায়, সরকারি চাকরির সর্বোচ্চ যেটি রিটায়ারমেন্টের যে সময়টি সেটি 59 ইয়ার্স, 59 বছর। 59 বছর হলে যে কোনো কর্মকর্তাকে অবসরে যেতে হয়। এরপরে গভর্নমেন্ট চাইলে তাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন। হ্যাঁ, ভেরি গুড শাহিন, ভেরি গুড শাহিন, খুবই রেসপন্সিভ। শাহিন একটু শেয়ার করে দেন, আপনি একটু শেয়ার করে দেন। আর আপনার যারা সহযোদ্ধা কিংবা আপনার যারা বন্ধু পরিচিত যারা আছেন তাদেরকে একটু মেনশন দেন। আমি আসলে আগেই বলছি আমি খুব ব্যস্ত মানুষ, আমি সময় পাইনি। তো আপনারা অনেক দাবি করেন আমার কাছে যে রেগুলার এই ক্লাসগুলো নিতে, আমি চেষ্টা করবো নিয়মিত আসার জন্য। তাহলে পুলিশ ক্যাডারে চাকরি পেলে আপনার সর্বোচ্চ পদ হবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি। এই আইজিপি হচ্ছে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ বা তাকে বলা হয় মানে চিফ অফ, মানে তার প্রস্তাবিত পদ হচ্ছে চিফ অফ পুলিশ, এখন যেটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবং তিনি যে সিনিয়র সেক্রেটারি এই পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা হিসাবে মূলত প্রোটোকল পেয়ে থাকেন। এবং তিনি 3 স্টার জেনারেল, পুলিশের যিনি প্রধান তিনি 3 স্টার জেনারেল হিসাবে তাকে প্রোটোকল দেওয়া হয়। 3 স্টার জেনারেল অর্থাৎ বাংলাদেশ আর্মির লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা সম্পন্ন তাকে প্রোটোকল দেওয়া হয় বাংলাদেশ পুলিশের যিনি প্রধান বা আইজিপি। বলা বাহুল্য যে বাংলাদেশের প্রথম যিনি আইজিপি ছিলেন তিনি হচ্ছেন এম এ খালেক। এবং আপনারা জানেন এবং তিনি হচ্ছে তার স্পেশালিটি হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র সচিবও বটে। এ হচ্ছে আপনাদের এই তথ্যটি জিজ্ঞেস করা হয়েছিল ভাইবা বোর্ডে। এরপরে পুলিশ ক্যাডারে চাকরি পেলে জেলা পুলিশে বা রেঞ্জ পুলিশে শুরুতে আপনি কোন পদে জয়েন করবেন, দেখেন কত রকম প্রশ্ন হতে পারে।
রেঞ্জ হচ্ছে পুলিশের একটি ইউনিট। রেঞ্জ পুলিশ যেটাকে বলে বিভাগীয় পর্যায়ে পুলিশের একজন কর্মকর্তা, তাকে বলা হয় ডিআইজি। তো ডিআইজি পুলিশের যে ইউনিটের প্রধান সেটি বলে রেঞ্জ পুলিশ। রেঞ্জ পুলিশ, হ্যাঁ। তো এই রেঞ্জ পুলিশে আপনি শুরুতে কোন পদে জয়েন করবেন? শুরুতেই তো একই কথা, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এএসপি। অর্থাৎ আপনি যদি জেলা পুলিশে জয়েন করেন তাও এএসপি, কিংবা রেঞ্জ পুলিশে জয়েন করেন তাও এএসপি শুরুতে। তো রেঞ্জ পুলিশ হচ্ছে পুলিশের একটি ইউনিট, যে রেঞ্জ পুলিশের আন্ডারে থাকে ডিস্ট্রিক্ট পুলিশ বা জেলা পুলিশের আন্ডারে থাকে সার্কেল পুলিশ, সার্কেল পুলিশের আন্ডারে থাকে থানা পুলিশ, থানা পুলিশের আন্ডারে থাকে ফাঁড়ি। এরকম ভাবে ভাগ করা থাকে পুলিশের এক একটা ইউনিট। এরকম ভাবে রেঞ্জ পুলিশে যদি আপনি দায়িত্ব নেন বা আপনি যদি ডিস্ট্রিক্ট পুলিশের দায়িত্ব নেন, তাহলে আপনার এন্ট্রি পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। Actually, I would like to convey the message that if you facing BCS Viva Board, যদি আপনি BCS Viva Board face করেন এবং if you keep BCS Police Career as your first choice, in that case, which type of question you may be asked? This type of question you may be asked. In that case, your answer should be ASP. কোন ক্ষেত্রে ASP হবে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এরপরে প্রশ্নটি হচ্ছে, তাহলে পুলিশ ক্যাডারে চাকরি পেলে জেলা পুলিশে বা রেঞ্জ পুলিশের শুরুতে আপনি কোন পদে জয়েন করবেন? এএসপি। হয়ে গেল। হ্যাঁ, তো শাহিন কাদির, আশা করি আপনি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। একটু কমেন্ট করবেন, বা বাকিরা যারা আছেন তারা একটু কমেন্ট করবেন যে প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, বা আমার কথা কোনো অসুবিধা হচ্ছে কিনা সাউন্ডে। এরপরে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পুলিশ ক্যাডারে চাকরি পেলে মেট্রোপলিটন পুলিশে শুরুতে আপনি কোন পদে জয়েন করবেন? মেট্রোপলিটন পুলিশে শুরুতে কোন পদে জয়েন করবেন? তো দেখি কমেন্ট করেন তো, পুলিশ ক্যাডারে চাকরি পেলে মেট্রোপলিটন পুলিশে শুরুতে আপনি কোন পদে জয়েন করবেন? একদম ভেরি বিগিনিং, ভেরি ইনিশিয়েটিভ আপনি কোন পদে জয়েন করবেন? সে পদের নাম হচ্ছে এসি, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আমরা সংক্ষেপে বলি এসি, কিন্তু এটি হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা এসি। মেট্রোপলিটন পুলিশে, হ্যাঁ, ভেরি গুড। শাহিন বেশ কমেন্ট করছে, ঠিক আছে, ভেরি গুড শাহিন। তাহলে পুলিশ ক্যাডারে চাকরি পেলে মেট্রোপলিটন পুলিশের শুরুতে আপনি কোন পদে জয়েন করবেন? এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বাস। পুলিশ ক্যাডারে রেঞ্জ পুলিশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পদ কোনটি? খেয়াল করে দেখেন, পুলিশ ক্যাডারে যখনই আপনাকে ক্যাডারের কথা বলা হবে, আমরা কিন্তু জানি যে পুলিশের এন্ট্রি পয়েন্ট 60টি এবং এটি 44 BCS ভাইভাতে জিজ্ঞাসা করা হয়েছে। পুলিশের এন্ট্রি পয়েন্ট 60টি। পুলিশ 4 ভাবে পুলিশ সার্ভিসে জয়েন করে, একটা হচ্ছে কনস্টেবল, একটা সাব ইন্সপেক্টর, একটা সার্জেন্ট এবং একটা হচ্ছে এএসপি। এই 4টি হচ্ছে পুলিশের এন্ট্রি পয়েন্ট। প্রত্যেকে একটু নোট রাখেন। এবং এটি 44 BCS, 44তম BCS রানিং BCS ভাইভাতে এই প্রশ্নটি করা হয়েছে। পুলিশের এন্ট্রি পোস্ট হচ্ছে বা এন্ট্রি পয়েন্ট এখানে 4টি। তো যেহেতু পুলিশ ক্যাডারের কথা বলা হচ্ছে, যে পুলিশ ক্যাডারে রেঞ্জ পুলিশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পদ কোনটি? একই কথা, রেঞ্জ পুলিশের সর্বনিম্ন পদ হচ্ছে এএসপি, আর সর্বোচ্চ পদ হচ্ছে ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। তাহলে রেঞ্জ পুলিশের সর্বনিম্ন পদ হচ্ছে এএসপি, আর রেঞ্জ পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে ডিআইজি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। পুলিশ ক্যাডারে মেট্রোপলিটন পুলিশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পদ কোনটি? দেখেন, পুলিশ ক্যাডারের মেট্রোপলিটন পুলিশের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পদ একই কথা। সর্বনিম্ন পদ হচ্ছে এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, একই কথা। আর সর্বোচ্চ পদ হচ্ছে কমিশনার অফ পুলিশ। তাহলে পুলিশ ক্যাডারে মেট্রোপলিটন পর্যায়ে আপনার পুলিশ ক্যাডারে মেট্রোপলিটন লেভেলে বা মেট্রোপলিটন পর্যায়ে বা মেট্রোপলিটন পুলিশে আপনার এন্ট্রি পোস্ট কি হবে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, আর সর্বোচ্চ পদ হবে কমিশনার অফ পুলিশ। সর্বোচ্চ পদ হচ্ছে কমিশনার অফ পুলিশ। স্পেশালি মেনশন দ্যাট এএসপি ইকুইভ্যালেন্ট এসিপি, এএসপি ইকুইভ্যালেন্ট এসিপি। এএসপি মানে মেট্রোপলিটন, এএসপি মানে হচ্ছে রেঞ্জ পুলিশ বা ডিস্ট্রিক্ট পুলিশ, আর এসিপি হচ্ছে মেট্রোপলিটন পুলিশ। আর সেম ইকুইভ্যালেন্ট পোস্ট হচ্ছে র্যাব ফোর্সেসে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কিংবা এসএসএফ এ গেলে পারে সেটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। পুলিশ থেকে এখন বিভিন্ন জায়গায় ডেপুটেশনের কাজ করতেছে। আচ্ছা, আর আরেকটি কথা মনে রাখবেন, একটা ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে যে ডিআইজি, এই ডিআইজি পদমর্যাদা সম্পন্ন পদ মেট্রোপলিটন পুলিশে আছে পুলিশ কমিশনার সমান ডিআইজি। বাট একটা জিনিস ব্যতিক্রম, সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার মহোদয়, তিনি অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশটি সবসময় একটু বেশি প্রোটোকল তিনি ভোগ করেন।
কেননা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের লার্জেস্ট ইউনিট। বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি প্রধান মাননীয় কমিশনার, পুলিশ কমিশনার মহোদয়, তিনি হচ্ছেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এরপরে আসি যে পুলিশ ক্যাডারের প্রবেশ পদ এন্ট্রি পোস্ট কি? ওই একই কথা, পুলিশ ক্যাডারের প্রবেশ পদ কোনটি? পুলিশ ক্যাডারের প্রবেশ পদ হচ্ছে এএসপি। পুলিশ ক্যাডারের সর্বোচ্চ পদ হাইস্ট পোস্ট কোনটি? একই কথা, আইজিপি। তো দেখেন এই একই আনসার আমরা কোন কোন প্রশ্নে নিয়ে যাচ্ছি। আপনারা যারা ভাইবা প্রার্থী, আমি নিশ্চিত আপনারা কখনো ভাইবা প্রস্তুতির ক্ষেত্রে এভাবে আপনারা কখনো নিজেকে প্রস্তুত করেন না। ওই একটা গাইড বই কেনেন, গাইড বই কিনে আপনারা আপনার মতো পড়তে থাকেন। বাট এই যে আমি ডিটেইল আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যদি আপনারা এই ক্লাসটি দেখেন তো আশা করি এখান থেকে কোনো প্রশ্নগুলো আপনি ভুল করবেন না। আমি পরবর্তী ক্লাসের পর্যায়ক্রমে এই যে হায়ারার্কিগুলো পড়াবো, মেট্রোপলিটন পুলিশের হায়ারার্কি পড়াবো, র্যাব ফোর্সেসের হায়ারার্কিটা পড়াবো ইনশাল্লাহ, তারপরে রেস পুলিশের হায়ারার্কিটা পড়াবো, মেট্রোপলিটন পুলিশের হায়ারার্কি, তখন এগুলো আরো ক্লিয়ার করে দিব। তো এগুলো আপনারা কোনো গাইড বই কিন্তু এভাবে গুছিয়ে পাবেন না। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের উত্তর দেবো ইনশাল্লাহ। এরপরে তাহলে কি দাঁড়াচ্ছে? পুলিশ ক্যাডার প্রবেশ পদ বা এন্ট্রি পোস্ট এএসপি, পুলিশ ক্যাডার সর্বোচ্চ পদ বা হাইস্ট পোস্ট আইজিপি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্নটি যদি দেখি যে পুলিশের প্রবেশ পদ কি। দেখেন আমরা অনেক সময় ভাইবা বোর্ডে কনসেন্ট্রেশনের আমাদের অভাব থাকে, যে প্রশ্নটি করা হলো কি, আমি আনসার দিলাম কি। এবার প্রশ্নটি কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, যে এতক্ষণ ধরে আমি বলছিলাম যে পুলিশ ক্যাডারের মানে এএসপি থেকে আইজিপি পর্যন্ত, এএসপি থেকে আইজিপি পর্যন্ত এরা পুলিশ ক্যাডারের সদস্য, আর কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এরা সাবঅর্ডিনেট। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত, কনস্টেবল, নায়েক, হাবিলদার পদ এখন এই মুহূর্তে নেই, তারপরে এএসআই এবং ইন্সপেক্টর যারা থানায়, যাকে আমরা বলি ওসি, অফিসার ইনচার্জ, এগুলো হচ্ছে সুপিরিয়র অফ, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট এবং এরা ক্যাডার অফিসার না। ক্যাডার অফিসারটা স্টার্ট হয় এএসপি, সিনিয়র এসপি পদে এখন বর্তমানে সেভাবে অ্যাক্টিভ নেই। এএসপি, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল ডিআইজি, অ্যাডিশনাল আইজি, এগুলো সবই ক্যাডার অফিসারের পোস্ট। আর পুলিশের পোস্ট যেটি, যে পুলিশের প্রবেশ পদ কি, তাহলে সহজ উত্তর হচ্ছে আমরা সকলে জানি, সেটা হচ্ছে কনস্টেবল। হ্যাঁ, পুলিশের প্রবেশ পদ কি? কনস্টেবল। আমরা কিন্তু এই প্রশ্নটি যদি ভাইবা বোর্ডে কখনো করে, তো বিফোর ডেলিভারিং আনসার ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড, যে পুলিশের প্রবেশ পদ কি, এটা হচ্ছে কনস্টেবল। পুলিশের প্রবেশ পদ কি? কনস্টেবল। পুলিশ ক্যাডারের প্রবেশ পদ কি? এএসপি। এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন। এবার আসি, পুলিশ কোন জাতীয় বাহিনী? পুলিশ, সহজ কথা মনে রাখবেন যে পুলিশ হচ্ছে বেসামরিক বাহিনী। বা সিভিল ফোর্স। এই প্রশ্নটি কিন্তু 44 BCS জিজ্ঞাসা করছে। পুলিশ হচ্ছে সিভিল ফোর্স। আমি আপনাদের বলে দিচ্ছি, পুলিশ হচ্ছে সিভিল ফোর্স। বিজিবি এবং কোস্ট গার্ড এদেরকে বলা হয় প্যারামিলিটারি ফোর্স। পুলিশ হচ্ছে সিভিল ফোর্স। বিজিবি এবং বাংলাদেশ কোস্ট গার্ড এদেরকে বলা হয় প্যারামিলিটারি ফোর্স। আর আনসার এটাকে বলা হয় প্যারামিলিটারি অক্সিলিয়ারি ফোর্স। আর আর্মি, নেভি এবং এয়ার ফোর্স এদেরকে বলা হয় আর্ম ফোর্স, বা বাংলায় বলা হয় সশস্ত্র বাহিনী। এটা কিন্তু এবারে বিসিএস এ ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছে। তাহলে পুলিশ হচ্ছে কি? পুলিশ হচ্ছে একটি সিভিল ফোর্স, মানে বেসামরিক বাহিনী। আর বিজিবি এবং কোস্ট গার্ড এদেরকে বলা হয় প্যারামিলিটারি ফোর্স। আর আনসার হচ্ছে প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স। আর আর্মি, নেভি এবং এয়ার ফোর্স এদেরকে বলে আর্ম ফোর্স, মানে সশস্ত্র বাহিনী। এই যে আর্মি, নেভি এবং এয়ার ফোর্স, এই তিনটি হচ্ছে সশস্ত্র বাহিনী বা আর্ম ফোর্স। এই তিনটি বাহিনী বাংলাদেশের যে মিনিস্ট্রির আন্ডারে পরিচালিত হয় তাকে বলে মিনিস্ট্রি অফ ডিফেন্স, মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাধারণত এই মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি পরিচালিত হয়, বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সাধারণত প্রধানমন্ত্রী।
আর এই যে তিনটি বাহিনী, আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই তিন বাহিনীর সুপ্রিম কমান্ডার আমাদের মহামান্য রাষ্ট্রপতি। সুপ্রিম কমান্ডার মানে সর্বাধিনায়ক আমাদের মহামান্য রাষ্ট্রপতি। আবার তিন বাহিনীর আলাদা আলাদা প্রধান রয়েছে, ইন্ডিভিজুয়াল প্রধান রয়েছে। সেটা হচ্ছে আর্মির ক্ষেত্রে চিফ অফ আর্মি স্টাফ, নেভির ক্ষেত্রে চিফ অফ নেভাল স্টাফ, এরপর এয়ারফোর্সের ক্ষেত্রে চিফ অফ এয়ার স্টাফ। এরা প্রত্যেকে কিন্তু 4 স্টার জেনারেল। তো যাই হোক, এটা আজকের আলোচনার বিষয় না। এটা নিয়ে আমি তোমাদেরকে মানে সরি, তুমি করে বলছি, তোমরা তো আসলে আমার যারা আমার স্টুডেন্ট সমতুল্য যারা ভাইবা, আমি তুমি করে বলি। তো যাই হোক, এটা নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে। তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে রেঞ্জ পুলিশের প্রধানকে কি বলা হয়? তো সে একই উত্তর, রেঞ্জ পুলিশের প্রধানকে বলা হয় ডিআইজি। রেঞ্জ পুলিশের প্রধানকে বলা হয় ডিআইজি। রেঞ্জ পুলিশের প্রধানকে বলা হয় ডিআইজি। জেলা পুলিশের প্রধানকে বলা হয় এসপি। আর থানা পুলিশের প্রধানকে বলা হয় অফিসার ইনচার্জ মানে ওসি। থানা পুলিশের প্রধানকে বলা হয় অফিসার ইনচার্জ বা ওসি, অফিসার ইনচার্জ বা ওসি। হ্যাঁ, ওসির মধ্যে আবার ভাগ আছে। ওসি মানে ওসি বলতে যেটা ওসি একজন এখন তো দুজন ইন্সপেক্টর থাকে থানাতে, একজন মেইন কাজ করেন যিনি অফিসার ইনচার্জ হিসেবে, একজন ইনভেস্টিগেশনে কাজ করে। তো যাই হোক, থানা পুলিশের প্রধানকে বলা হয় অফিসার ইনচার্জ, এটা একটা দায়িত্ব। আর এটার পদমর্যাদা হচ্ছে ইন্সপেক্টর। পুলিশের একজন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা সাধারণত এই অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। আর মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কি বলা হয়? আগে বলেছি, মেট্রোপলিটন পুলিশের প্রধানকে বলে কমিশনার অফ পুলিশ বা পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার বা কমিশনার অফ পুলিশ, কমিশনার অফ পুলিশ বা পুলিশ কমিশনার। এই কমিশনার অফ পুলিশ বা পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশে। এরপরে আসি র্যাব। র্যাব কি? র্যাবের প্রধানকে কি বলা হয়? তিনি পুলিশের কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা? তিনটা উত্তর। র্যাব হচ্ছে পুলিশের একটি এলিট ফোর্স। আমরা অনেক সময় ভুলে যাই, মনে রাখবেন র্যাব হচ্ছে পুলিশের একটি এলিট ফোর্স। এই যে র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যার পুরো শুরুতে নাম ছিল র্যাট, এই র্যাব হচ্ছে পুলিশের একটি এলিট ফোর্স অ্যাপ। আর র্যাবের প্রধানকে বলা হয় ডাইরেক্টর জেনারেল বা ডিজি। আর তিনি পুলিশের অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা র্যাব ফোর্সেসে দায়িত্ব পালন করেন। আমি ব্যাপারটা আবারও বলছি, র্যাব ফোর্সেস এটি পুলিশের কিন্তু একটি এলিট ফোর্স এবং এটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অধীনে পরিচালিত হয়। এর প্রধানকে বলা হয় ডাইরেক্টর জেনারেল বা ডিজি বা মহাপরিচালক। এটা বাংলাদেশ পুলিশের একজন অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করেন প্রধান হিসাবে বা ডিজি হিসাবে। বাস হয়ে গেল। এরপরে পুলিশ স্টাফ কলেজ। আমরা জানি যে পুলিশ স্টাফ কলেজ বা পিএসসি, পুলিশ স্টাফ কলেজ বা পিএসসি পুলিশ স্টাফ কলেজ, এটা ঢাকার মিরপুরের 14 নম্বরে অবস্থিত। এই পুলিশ স্টাফ কলেজের যিনি প্রধান তাকে বলা হয় রেক্টর। হ্যাঁ, এই জায়গায় আমি গিয়েছি, এই রেক্টর পুলিশ স্টাফ কলেজের যিনি প্রধান তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেক্টর। আর তিনি পুলিশের ওই অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা। তাহলে পুলিশ স্টাফ কলেজ। আপনি কেন পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন বা আপনার প্রথম পছন্দ পুলিশ ক্যাডার কেন? হ্যাঁ, গুড কোশ্চেন। আমি এগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো যেহেতু অ্যানালিটিক্যাল কোশ্চেন, তো এটা নিয়ে সময় দরকার হয়। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন, পুলিশে কেন আসতে চাচ্ছেন, ফরেন সার্ভিসে কেন আসতে চাচ্ছেন, হ্যাঁ, বা আমরা আপনাকে কেন পুলিশ ক্যাডারে সুপারিশ করব, এরকম যে প্রশ্নগুলো, এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো ইনশাল্লাহ আমি তো আসলে ব্যস্ত থাকি, সময় পাইনি, এটা নিয়ে দেখি কথা বলবো ইনশাল্লাহ। তাহলে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে পুলিশ স্টাফ কলেজের প্রধানকে বলা হয় রেক্টর এবং তিনি পুলিশের অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এবং আমরা জানি যে সাধারণত এএসপি থেকে ডিআইজি পর্যন্ত কর্মকর্তারাও কিন্তু এখানে বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং অন্যান্য ফোর্সের অফিসার কিন্তু এখানে দায়িত্ব মানে এখানে প্রশিক্ষণ নিয়ে থাকেন এই জায়গাটিতে। এরপরে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রধানকে কি বলা হয়? আমরা জানি যে বাংলাদেশ পুলিশ একাডেমি এটা রাজশাহীর চারঘাট উপজেলার সারদাতে অবস্থিত। রাজশাহীর চারঘাট উপজেলার সারদাতে অবস্থিত যেটি পুলিশ একাডেমি, বাংলাদেশ পুলিশ একাডেমি। এই পুলিশ একাডেমির যিনি প্রধান তাকে বলে প্রিন্সিপাল এবং তিনি পুলিশ ও অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তাহলে বাংলাদেশ পুলিশ একাডেমি বিপিএ, বাংলাদেশ পুলিশ একাডেমি, এটার যিনি প্রধান কর্মকর্তা মানে এটার প্রিন্সিপাল
আর তিনি হচ্ছেন কি অতিরিক্ত আইজিপি, অতিরিক্ত আইজিপি, হ্যাঁ, অতিরিক্ত আইজিপি বা অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা, অতিরিক্ত আইজিপি বা অ্যাডিশনাল আইজিপি সম্পন্ন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করেন। সারদাতে অবস্থিত, সারদা বলতে বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি। এখানে পুলিশের যে একটু আগে বলেছি যে পুলিশের যে 4টি যে আছে, পুলিশের যে 4টি পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্ট আছে, সেই 4টি এন্ট্রি পয়েন্টের মধ্যে কনস্টেবল যারা আছে তাদের আবার ট্রেনিং হয় পুলিশ পিটিসিতে, পুলিশ ট্রেনিং সেন্টারে, তাদের ট্রেনিং হয়। আর সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, তারপরে হচ্ছে এএসপি, এদের এখানে কিন্তু ট্রেনিং গুলো হয়। এরপরে পুলিশের এএসপি, পুলিশের এসপি পদমর্যাদা সম্পন্ন কয়েকটি পদের নাম বলেন। এটা ভাইবা করে জিজ্ঞাসা করা হয়। সাধারণত মিলিটারি অফিসারদের সাথে তাদের একটা কম্পেয়ার করা হয়। হ্যাঁ, মিলিটারি অফিসারদের সাথে কম্পেয়ার করা হয় যে পুলিশের যে এসপি এই পদমর্যাদা সম্পন্ন আর কি পদ আছে। তো আমরা জানি যে পুলিশের যে পদ যে এসপি, যেটা রেঞ্জ পুলিশ বা ডিস্ট্রিক্ট পুলিশের যে এসপি, এই পদমর্যাদা মানে এই সমপর্যায়ের যেটা এসএস বলতে এখানে সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি এবং এসবি তে যারা এসপি পদমর্যাদা তাদেরকে বলে এসএস, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। আমি আবারও বলছি কথাটা, সিআইডি এবং এসবি, স্পেশাল ব্রাঞ্চ এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। পুলিশের এই দুটি ইউনিট, একটা হচ্ছে ইনভেস্টিগেটিভ এজেন্সি সিআইডি, একটা হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ, এটা হচ্ছে ডিটেকটিভ অর্গানাইজেশন বা ডিটেকটিভ এজেন্সি, গোয়েন্দা সংস্থা, সেটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। এই সিআইডি এবং এসবি এই দুটি ইউনিটের এসপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাকে বলে এসএস, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। আর এসপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টার্সের দায়িত্ব নিলে, পুলিশ হেডকোয়ার্টার্সের দায়িত্ব নিলে তাকে বলা হয় এআইজি, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এআইজি। শাহিন আপনি কি এনজয় করছেন? হ্যাঁ, আজকে ক্লাসটা এনজয় করছেন। আপনার দাবির কারণে কিন্তু আজকে ক্লাসটা আমি পুলিশের ওপরে কিন্তু আজকে ক্লাসটা নিচ্ছি, স্পেশালি আপনি কতদিন বলছিলেন। হ্যাঁ, যাই হোক, তো আশা করি আপনারা এই ইনফরমেশনগুলো, এগুলো হচ্ছে রিয়াল ইনফরমেশন, আপনারা এই ইনফরমেশনগুলো এভাবে আপনারা এক জায়গায় খুঁজে পাবেন না, যেটা আমি আপনাদেরকে আলোচনা করছি। আচ্ছা, তো এরপরে আমরা যদি দেখি যে এই হলো বিষয়। আর এসপি সমপর্যায়ের বাংলাদেশ আর্মিতে যে অফিসার এসপি পদমর্যাদা সম্পন্ন, মানে সমপর্যায় বলতে একটা প্রোটোকল পায়, এটা হচ্ছে আর্মিতে মেজর। আবারও বলছি, আর্মিতে মেজর, আর নেভিতে লেফটেন্যান্ট কমান্ডার, আর এয়ারফোর্সে এটা হচ্ছে স্কোয়াড্রন লিডার। এ হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সে যে অফিসার, সে অফিসার হচ্ছে পাইলট অফিসার, ফ্লাইং অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট, এরপর স্কোয়াড্রন লিডার, এরপর হচ্ছে আপনার উইং কমান্ডার, তারপর গ্রুপ ক্যাপ্টেন, এয়ার কমোডোর, এভাবে আস্তে আস্তে যেগুলো আছে, এয়ার কমোডোর, তারপরে হচ্ছে এয়ার ভাইস মার্শাল, এরপর হচ্ছে এয়ার মার্শাল, এরপর এয়ার চিফ মার্শাল, এরপর সর্বোচ্চ পদ আছে মার্শাল অফ দ্য এয়ারফোর্স। এটা বাংলাদেশের সর্বোচ্চ এয়ার চিফ মার্শাল পর্যন্ত আছে। তারপরে নেভিতে হচ্ছে মিডশিপম্যান ক্যাডেট বা অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট, তারপরে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট, তারপরে হচ্ছে আপনার লেফটেন্যান্ট, হ্যাঁ, এরপর হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার, এরপর কমোডোর, হ্যাঁ, এভাবে আপনার যেটি রিয়ার অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। আর বাংলাদেশ আর্মিতে আগে সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে শুরু হতো, এন্ট্রি পোস্ট কমিশন অফিসার, এখন সেটা লেফটেন্যান্ট দিয়ে শুরু হয়, লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এরপর হচ্ছে জেনারেল। সর্বোচ্চ পদ আছে ফিল্ড মার্শাল, এখন বর্তমানে 4 স্টার জেনারেল পর্যন্ত রয়েছে। তো প্রশ্নটি হচ্ছে যে এসপি, পুলিশের এসপি পদমর্যাদা সম্পন্ন কয়েকটি পদের নাম বলেন। মিলিটারিতে কি আছে? আর্মিতে মেজর, নেভিতে লেফটেন্যান্ট কমান্ডার, এয়ারফোর্সে স্কোয়াড্রন লিডার, আর হচ্ছে এসএস, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। এই দুটি পদ হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ এবং যেটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, আর পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি। এরপরে সর্বোচ্চ যে প্রশ্নটা আমি বলছিলাম,
যে পুলিশের আইজিপি পদমর্যাদা সম্পন্ন কয়েকটি পদ। একটু আগে আমি বলেছি পুলিশের আইজিপি সমপর্যায়ের পদ হচ্ছে সিনিয়র সেক্রেটারি, আর একটু আগে আমি বলেছি আর্মিতে হচ্ছে আপনার লেফটেন্যান্ট জেনারেল, 3 স্টার। এ হচ্ছে পুলিশ সম্পর্কিত আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আরো একটা প্রশ্ন, যেমন যদি প্রশ্ন করা হয় যে আগে বলেছি যে পুলিশ কোন মন্ত্রণালয়ের এবং কোন বিভাগের অধীন, তাহলে মনে রাখবেন পুলিশ কোন মন্ত্রণালয়ের। প্রশ্নটি যদি হয় পুলিশ কোন মন্ত্রণালয়ের, হ্যাঁ পুলিশ কোন মন্ত্রণালয়ের, প্রশ্নটি যদি হয় পুলিশ কোন মন্ত্রণালয়ের, হ্যাঁ নোট করে রাখবো স্যার, অবশ্যই নোট করে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। পুলিশ কোন মন্ত্রণালয়ের, তাহলে মন্ত্রণালয় হলে পরে এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। পুলিশ কোন মন্ত্রণালয়ের? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোন বিভাগের? পাবলিক সিকিউরিটি ডিভিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2টি বিভাগ থাকে, একটা হচ্ছে সিকিউরিটি সার্ভিস ডিভিশন, সুরক্ষা সেবা বিভাগ, হ্যাঁ সুরক্ষা সেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ। আমি অত্যন্ত গর্ববোধ করছি বলতে, আমার অনেক স্টুডেন্ট অনেকেই আমাকে কমেন্ট করে, হ্যাঁ আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অনেকে আমাকে কমেন্ট করে যে সেটা হচ্ছে যে স্যার আমি ক্যাডার অফিসার হয়েছে আপনার প্রতি কৃতজ্ঞ, যে আপনার এই ভিডিওগুলো, যে স্যার আমাদের জন্য স্যার এই ভিডিওগুলো আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। অনেকে কমেন্টটা করে, অনেকে ক্যাডার হয়েছে কমেন্ট করে যে স্যার এই আলোচনাগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল হয়। তো আমি এটি খুব এনজয় করি। প্রতি বছর আমি বলতে গর্ববোধ করছি। প্রথমে আমি আলহামদুলিল্লাহ বলছি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি আমাকে সুযোগটা করে দিয়েছেন ছেলে মেয়েদেরকে প্রস্তুত করার জন্য। আমি চেষ্টা করি সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রস্তুত করার জন্য। এই যে আমি আপনাদেরকে বলছি আমি কি কি জিনিসগুলো পড়ি আপনাদেরকে প্রস্তুত করার জন্য। এই যে হচ্ছে পুলিশ রেগুলেশনস বেঙ্গল, হ্যাঁ এই যে একটা বই, সেটা হচ্ছে পিআরবি বা পুলিশ রেগুলেশনস বেঙ্গল। এই বইটা কিন্তু আমি পড়ি আপনাদেরকে পড়ানোর জন্য, এই বইটা আমি পড়ি। তারপরে এই যে রুলস অফ বিজনেস 1996, এটা আমি পড়ি। কি কি বই আমি পড়ি? অনেক বই পড়ি আমি। এটা হচ্ছে সরকারি চাকরির বিধানাবলী, হ্যাঁ সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে, হ্যাঁ এটা সরকারি চাকরির বিধানাবলী, এই বইটা আমি পড়ি। তারপরে এই যে দেখেন সে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি, এটা পুলিশকেও পড়তে হবে, ম্যাজিস্ট্রেটকেও পড়তে হবে, হ্যাঁ এটাও কিন্তু আমি পড়ি। তারপরে এটা হচ্ছে সেই 1860 সালের দণ্ডবিধি, হ্যাঁ পেনাল কোড, এই যে পেনাল কোড আমি পড়ি। তারপরে এই যে সেই মোবাইল কোড পড়ি। এছাড়া তো আরো অনেক বই আছে, রাজনীতি কোর্স থেকে শুরু করে কূটনীতি কোর্স থেকে শুরু করে অনেক কিছু আমাকে পড়তে হয়, হ্যাঁ যেহেতু প্রতি বছর আমার হাত ধরে অ্যাভারেজ 70 প্লাস স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে। এটা তো অনেক গর্বের একটা ব্যাপার, হ্যাঁ সে 29তম বিসিএস থেকে আমি ভাইবা পড়াচ্ছি, 40তম থেকে 43তম বিসিএস পর্যন্ত প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে। এটি আমি বলতে খুবই গর্ববোধ করি। বর্তমানে আমি 470 স্টুডেন্ট পড়াচ্ছি ইনশাল্লাহ। অবশ্যই শাহিন 470 জন স্টুডেন্ট আমার কাছে এই মুহূর্তে স্টুডেন্ট আমার। তো অনেক ক্যাডার অফিসার আমার কাছে ক্লাস করেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তারা অনেক ট্যালেন্টেড। তারা শুধু ক্যাডার সেন্স করার জন্য আমার কাছে আসে, অত্যন্ত ট্যালেন্টেড এবং খুবই অভিজ্ঞ। আমার যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমি খুবই গর্ব করি এবং আমি খুব সৌভাগ্যবান যে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ের অফিসারদের সাথে আমি কাজ করেছি বা করে থাকি। পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক সদস্য, সরকারের সাবেক সচিব, রাষ্ট্রদূত, ইনাদের সাথে আমি কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানে মতভাবে করে থাকি। তো যাই হোক, আমি যেভাবে নিজেকে সমৃদ্ধ করি সেভাবে আমি নিজেকে আমার ছাত্রছাত্রীদের মাঝে সেটিকে বিলিয়ে দিই। তো এই হচ্ছে বিষয়টি। তো যেটি আমি বলছিলাম যে এই হচ্ছে বিষয়টি। এরপরে প্রশ্নটি হচ্ছে মেট্রোপলিটন পুলিশের কমিশনারগণ পুলিশের কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা? আগে বলেছি মেট্রোপলিটন পুলিশের কমিশনারগণ তারা রেঞ্জ পুলিশের ক্ষেত্রে ডিআইজি, তবে এক্সেপশনাল আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি হচ্ছেন অ্যাডিশনাল আইজিপি সমপর্যায়ের কর্মকর্তা। আর বাকি মেট্রোপলিটন পুলিশের যারা কমিশনার তারা হচ্ছে ডিআইজি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এই প্রশ্নটা ভাইবা বোর্ডে করা হয়েছে যে আপনি যদি রেঞ্জের ডিআইজি হিসেবে মেট্রোপলিটন পুলিশে যান তাহলে আপনার পোস্টের নাম কি হবে? তাহলে পুলিশ কমিশনার। আবার পুলিশ কমিশনার থেকে আপনাকে যদি রেঞ্জে পাঠানো হয় তাহলে আপনার পোস্টের নাম কি হবে? ডিআইজি।
সর্বশেষ প্রশ্ন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কমিশনার পুলিশের কোন পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা? আগে বলেছি সেটা হচ্ছে অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ হচ্ছে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ইউনিট, সবচেয়ে বড় ইউনিট হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তো আমি এতটুকুই বলবো যে যারা পুলিশ ক্যাডারে আসবেন বা আসতে চাচ্ছেন, যাদের স্বপ্ন, এই আলোচনা থেকে আপনাদের অনেক উপকার আপনাদের হবে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আরো কথা হবে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ করতে চান তো এই যে আমার ফোন নম্বরটি দেওয়া আছে, বলে দিচ্ছি 01712282980। আর আমার যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার, কতদিনে বলছিলাম এই যে মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেল, এটা আমার ফেসবুক পেজ এবং গ্রুপ, হ্যাঁ। এবং মিলনস বিসিএস ভাইবা কেয়ার, এইগুলোতে আপনারা যদি একটু ভিজিট করেন, আমার লেখাগুলো পড়বেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা ভালো করবেন। তো শুরু যার আছে তার শেষ আছে। খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলাম, সময়টা কিভাবে গেল আমিও টের পেলাম না। এবং আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু গিভ ইউ লটস অ্যাকর্ডিং টু মাই অ্যাবিলিটি, মাই ক্যাপাবিলিটি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক কিছু দেওয়ার, এবং আশা করি আপনারা এখান থেকে অনেক উপকার পেয়েছেন। সর্বশেষ যে বক্তব্যটি সেটি হলো যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এখন আপনার নতুন কোনো ব্যাচ চলছে কিনা। হ্যাঁ, এখন আমার বর্তমানে 41, 42 এবং 43 তিনটা ব্যাচে ভর্তি চলছে। আমার ভাইবা করছে 41, 42 এবং 43। 41 নম্বর, 42 নম্বর এবং 43 নম্বর ব্যাচে ভর্তি চলছে 44তম বিসিএস এর রানিং কোর্স এবং 45তম বিসিএস এর অ্যাডভান্স কোর্স। আপনারা যদি ইন্টারেস্টেড হন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবারও শুভকামনা সবার জন্য, অন্তর থেকে দোয়া থাকবে। সিভিল সার্ভিসে আপনারা আসেন, বাংলাদেশের একটি সুপিরিয়র সার্ভিস সিভিল সার্ভিস, অর্ডিনারি পিপলকে সার্ভ করার একটা অপরচুনিটি, হায়ার ডিগ্রি অর্জন করার একটা সুযোগ, ফরেন স্কলারশিপ, ডেপুটেশনে, লিএনএ, বিভিন্ন জায়গায় কাজ করার সুবিধা, পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন, খুব কাছ থেকে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সম্পৃক্ত হওয়া, অনেক সুযোগ সুবিধা সিভিল সার্ভিসে আছে। দেশের জন্য সেবা করবেন, বৈধভাবে ইনকাম করবেন, এবং এখানে আপনার গর্বটা থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।